আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আবারও হাজির হয়েছি অনলাইনে ক্লাসে। আমি সাবিনা ইয়াসমিন, প্রভাষক যুক্তিবিদ্যা, ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজ, ত্রিশাল, ময়মনসিংহ। ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজে অনলাইনে ক্লাসে একাদশ শ্রেণীর ছাত্রীদের তোমাদের আমি স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। তোমাদের সাথে আজকে আমার থার্ড ক্লাস। এর আগে তোমাদের আমি 2টি ক্লাস নিয়েছি। আশা করি তোমরা সবাই বই কিনেছ, বই কিনে পড়া শুরু করে দিয়েছ। আর যারা না কিনেছ তারা কিনে ফেলবা। বই কিনতে হবে, বইয়ের রাইটারের নাম তো তোমাদের আমি বলে দিয়েছি। প্রথম ক্লাসে কিন্তু আমি ব্ল্যাকবোর্ডে লিখেও দিয়েছিলাম। যারা না কিনেছো তারা বই কিনে ফেলবা। আর সবাই তোমরা আমাদের যে অনলাইনে ক্লাস হচ্ছে এখানে তোমরা অংশগ্রহণ করবা, দেখবা। এই যে আমরা যে পড়াচ্ছি, পড়ার পরে তুমি আগে কি পড়াচ্ছি, আমি যেমন যুক্তিবিদ্যা পড়াচ্ছি, তুমি আগে আমি কী পড়াচ্ছি এটা বুঝে নিবা। বুঝে পরে তুমি পরে বই খুলবা, তোমার বইতে দেখবা যে ম্যাডাম পড়াচ্ছে যে এটার সাথে মিলেই নেই। তখন দেখবা তুমি বুঝে ফেলবা, পড়াটা তোমার কাছে অনেক সহজ হবে, তোমার কাছে মুখস্থ করতে হবে না। আমার পড়ার ক্লাসটা দেখবা আর বইয়ের সাথে মিলাই নিবা, তাই তোমার হয়ে যাবে। আর প্রয়োজন হলে তোমরা আমাকে ফোন দিবা, সিলেবাসে নাম্বার দেওয়া আছে। ইতিমধ্যে অনেক মেয়ে কী করেছে, আমাকে ফোন করেছে। তাহলে তোমাদের কি পড়া শুরু করে দেই? আচ্ছা, আজকে তোমাদের কিন্তু প্রথমেই বলেছি যে তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় পর্যন্ত। এই তৃতীয় অধ্যায় থেকে তোমাদের সবসময় তৃতীয় অধ্যায় থেকে পড়াই। তৃতীয় অধ্যায় আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায় যেহেতু আগামী ক্লাসে তোমাদের আমি কী করেছিলাম, আগামী ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম পদের সংজ্ঞা পড়িয়েছিলাম, আর পদ আর শব্দের মধ্যে পার্থক্য পড়িয়েছিলাম। এখন তোমাদের সিরিয়াল অনুযায়ী কিন্তু পদের পরে সব পদ ও শব্দের পার্থক্যের মধ্যে পরে তোমাদের পদের প্রকারভেদ আসে। কিন্তু তোমাদের দ্বাদশ শ্রেণী আমি প্রকারভেদ নিয়ে 2টি ক্লাস নিয়েছি। 2টি ক্লাস নিয়েছি। তোমরা পদের প্রকারভেদ তোমাদের আমি এখন আর পড়াবো না। ওইখানে দেখবে আমাদের কলেজে পেজে ক্লাসগুলো আছে, ওখান থেকে তোমরা পদের প্রকারভেদ ক্লাসগুলো দেখে নিবা। তাহলে পদের প্রকারভেদ পর থেকে আমি তোমাকে পড়াবো। আর তোমাদের তৃতীয় অধ্যায় দেখো একটু বড়, কিন্তু সব পড়তে হবে না। বড় দেখে তোমরা বই পেয়ে যাও না যে এটা কী, এগুলো কী পড়া, কী পড়বো, কোনটা থেকে কোনটা পড়বো। তোমাদের জন্য যেগুলা কমন সেগুলো আমি পড়াচ্ছি, যেগুলো পড়তে হবে। তোমাদের পদের প্রকারভেদে পড়ে আসবে তৃতীয় অধ্যায়। তাহলে পড়া শুরু। পদের প্রকারভেদে তোমাদের পড়ে আসবে যুক্তি বাক্য। এই যুক্তি বাক্য তোমাদের আমি আজকে পড়াবো। একটা যুক্তি বাক্য, আমরা যদি যুক্তিবিদ্যা পড়বো তাহলে কি থাকবে, যুক্তি বাক্য অবশ্যই থাকবে। যুক্তি বাক্য গঠন কিভাবে করবা, যুক্তি বাক্য কী কী আছে, যেমন যুক্তি বাক্য যে আমরা কি অনেক কিছু বলতে পারি, যে মানুষ হয় মরণশীল, গরু হয় চতুষ্পদ, কাক হয় কালো। এগুলো হচ্ছে এক একটা যুক্তি বাক্য। সোনা হয় মূল্যবান, এগুলো হচ্ছে এক একটা যুক্তি বাক্য। এই যুক্তি বাক্যে কী থাকে, 2টি পদ থাকে। যেমন মানুষ হয় মরণশীল, এখানে কি মানুষ একটা পদ, মরণশীল একটা পদ। আবার যে মানুষ হয় মরণশীল, হয় কতটা হচ্ছে কি সংযোজক, মানে মানুষ আর মরণশীলের মধ্যে একটা সংযোজক ঘটেছে। আজ ঠিক আছে, বিস্তারিত পরে আমরা আলোচনা করব ভিতরে। আচ্ছা, যুক্তিবাক্য নিয়ে আমরা এখানে আলোচনা করি। যুক্তিবাক্য কি? যুক্তিবাক্য হচ্ছে 2টি পদের মধ্যে কোনো সম্পর্কের বর্ণনাকে বলা হয় যুক্তি বাক্য। কী হবে, 2টি সহজভাবে বলা যাবে, 2টি পদের মধ্যে কোনো সম্পর্কে বর্ণনাকে বলা হয় যুক্তি বাক্য।
এই যুক্তিবাক্য কি হয়, এই যুক্তিবাক্য এই সম্পর্ককে কিন্তু অস্বীকারও করতে পারে, আবার অস্বীকারও করা যায়, স্বীকারও আছে অস্বীকারও আছে। যেমন একটা এক্সাম্পল তোমাদের আমি দেই, সেটা হচ্ছে যে শোনা হয় মূল্যবান। যেমন যুক্তিবাক্যে শোনা হয় মূল্যবান, এখানে এখানে কি আছে, দুটি পদের মধ্যে সম্পর্ক আছে। শোনা একটা পদ, মূল্যবান একটা পদ, দুটি পদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে। এই যে হয়, এই হয়টা হচ্ছে সংযোজক। আচ্ছা, যুক্তিবাক্য হচ্ছে এই দুটি শোনা আর মূল্যবান, এই দুটি পদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হয়েছে। এই সম্পর্ক কি করেছে, স্বীকার করা হয়েছে। এখানে সম্পর্কে কী করা হয়েছে, স্বীকার করা হয়েছে, কিন্তু অস্বীকারও করা যায় সম্পর্কে। যেমন কি পারত নয় কঠিন, এটা কি সম্পর্কে কি করেছে, অস্বীকার করেছে। যেমন মানুষ নয় অমর, অমর, এটা কি সম্পর্ক কি করেছে, অস্বীকার করেছে। আচ্ছা, যুক্তিবাক্য বুঝতে পেরেছ। এই যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ এখন আমরা চলে যাব না, যুক্তিবাক্যের শ্রেণী বিভাগের আগে এখন আমি তোমাদের পড়াবো যুক্তিবাক্যের গঠন। একটি যুক্তিবাক্য যখন গঠন করতে যাবা তখন তোমাদের আগে আমি তোমাদের বলেছি, একটি যুক্তিবাক্য গঠন করতে হলে 3টি অংশ থাকবে। তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন অনেক সময় আসে যে যুক্তিবাক্য কয়টি অংশ। একটি যুক্তিবাক্য হচ্ছে 3টি অংশ। একটা প্রথম হচ্ছে উদ্দেশ্য থাকবে, বিধেয় থাকবে, আবার থাকবে সংযোজক। 3টি অংশ থাকবে। একটি যুক্তিবাক্য 3টি অংশ নিয়ে গঠিত হয়। যেমন দুটি পদ, যেমন এটাই দিয়ে আমরা বুঝাতে পারি। যেমন শোনা হয় মূল্যবান। আচ্ছা, অন্য এক্সাম্পলও দিতে পারি। আচ্ছা, অন্য একটা এক্সাম্পল দেই। যেমন দুধ হয় সাদা, দুধ হয় সাদা। এখানে কি করেছে, দুধ। যুক্তিবাক্য গঠন করতে হলে কি থাকবে, 3টি পদ থাকবে। একটা হচ্ছে এটা হচ্ছে উদ্দেশ্য, দুধ হচ্ছে কি উদ্দেশ্য, দুধ হচ্ছে উদ্দেশ্য। আবার এটা হচ্ছে বিধেয়। প্রথম অংশকে বলা হয় উদ্দেশ্য, আগে ক্লাসে তোমরা পড়ে জেনেছ। প্রথম অংশকে বলা হয় উদ্দেশ্য পদে, আর শেষ অংশকে বলা হয় বিধেয়। আর এই যে হয়, এই হয়টা হচ্ছে সংযোজক। এই হয়টা হচ্ছে সংযোজক, মানে এই হয়টা কি করেছে, দুটি পদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছে। এই সংযোজক কি হয়, সংযোজকটা সবসময় একটা কি হয়, সংযোগকারী হিসেবে কাজ করে। এটা চিহ্ন, সংযোগ হচ্ছে একটা সংযোগ হিসেবে কাজ করে দুটি পদের মধ্যে। আচ্ছা, যুক্তিবাক্যের গঠন গেল। এখন হচ্ছে যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ। যুক্তিবাক্যকে কয় ভাগে ভাগ করা যায়, অনেক ভাগে ভাগ করা যায়। সম্বন্ধ অনুসারে, গুণ অনুসারে, পরিমাণ অনুসারে, সরল অনুসারে, তোমরা দেখবে অনেকভাবে গঠন অনুসারে অনেকভাবে ভাগ করা যায়। কিন্তু এখানে এগুলো আমরা কিছু বেছে বেছে পড়ব। আর যুক্তিবিদ্যা হচ্ছে যেগুলো আসবে ওইগুলোই আসবে, যেগুলো না আসে এগুলা আসে না, ঘুরে ফিরে একই প্রশ্ন আসে। আচ্ছা, যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ। যুক্তিবাক্যকে অনেক ভাগে ভাগ করা যায়। সরল অনুসারে ভাগ করা যায়, গঠন অনুসারে ভাগ করা যায়, সম্বন্ধ অনুসারে ভাগ করা যায়। আজকে আমি তোমাদের পড়াবো সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ। সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ। সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্যকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিরপেক্ষ যুক্তিবাক্য, যেমন এখানে লিখে দিয়েছি দেখো, একটা হচ্ছে নিরপেক্ষ যুক্তিবাক্য, আর একটা হচ্ছে সাপেক্ষ যুক্তিবাক্য। নিরপেক্ষ যুক্তিবাক্য, নিরপেক্ষ মানে কি, নিরপেক্ষ যুক্তি হচ্ছে
যে যুক্তিবাক্যে উদ্দেশ্য সম্পর্কে কি হবে না, কোনো শর্ত ছাড়াই কি হবে, কোনো শর্ত ছাড়া কোনো কিছুকে স্বীকার বা অস্বীকার করা হবে, তাকে বলা হয় নিরপেক্ষ যুক্তিবাক্য। মানে শর্তহীনভাবে প্রকাশিত হবে, তাকে বলা হয় নিরপেক্ষ যুক্তিবাক্য। এক্সাম্পল হিসেবে আমরা ধরতে পারি মধু হয় মিষ্টি। যেমন মধু হয় মিষ্টি। এখানে কি করেছে, মধু হয় মিষ্টি, এটা কোনো মিষ্টতার ব্যাপারে কোনো শর্ত নেই। মধু হয় মিষ্টি এটা কী করেছে, স্বীকার করেছে, কোনো এখানে শর্ত সাপেক্ষ নাই, শর্তহীনভাবে মধুর মিষ্টতাকে স্বীকার করা হয়েছে। তাহলে নিরপেক্ষ যুক্তিবাক্য গেল। আর 2 নাম্বার হচ্ছে সাপেক্ষ যুক্তিবাক্য। সাপেক্ষ এখানে যুক্তিবাক্যটা হচ্ছে এখানে শর্ত থাকবে, এখানে শর্ত সাপেক্ষে কী করা হবে, কোনো যুক্তিবাক্য প্রকাশিত হবে। যে যুক্তিবাক্যে কি হবে, যে যুক্তিবাক্যে শর্ত সাপেক্ষ উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হবে, তাকে বলা হয় সাপেক্ষ যুক্তিবাক্য। মানে এখানে মোট সহজ করে এখানে কি শর্ত থাকবে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি, যদি তুমি পড়াশোনা করো তবে তুমি কৃতকার্য হবে। তাহলে কি এখানে কি শর্ত আছে না, তোমাকে কি করতে হবে, যদি তুমি পরিশ্রম করো অথবা যদি পড়াশোনা করো তাহলে তুমি কৃতকার্য হবে, তাহলে তুমি পাস করবে। এখানে শর্ত প্রযোজ্য, শর্ত যে হিসেবে এখানে কাজ করছে। এখানে পাস করাটা কি হয়েছে, তোমার পড়াশোনার উপর নির্ভর করবে। এটা হচ্ছে কি সাপেক্ষ যুক্তিবাক্য। আচ্ছা, তারপরে চলে যাই সাপেক্ষ যুক্তিবাক্যকে। আশা করি তোমরা আর কি বুঝতে পেরেছো সাপেক্ষ যুক্তিবাক্য। তারপর প্রাকল্পিক যুক্তিবাক্য আর বৈকল্পিক। সাপেক্ষ যুক্তিবাক্যকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাকল্পিক যুক্তিবাক্য, এখানে লিখে দিয়েছি প্রাকল্পিক যুক্তিবাক্য, আর একটা হচ্ছে বৈকল্পিক যুক্তিবাক্য। প্রাকল্পিক যুক্তিবাক্য হচ্ছে কি সাপেক্ষ যুক্তিবাক্যের একটা প্রকারভেদ। তাহলে কি থাকবে, এখানে অবশ্যই একটা শর্ত থাকবে, যে শর্ত আছে এখানে কি হবে, একটা শর্ত অবশ্যই থাকবে। যে যুক্তিবাক্যে শর্ত সাপেক্ষে কি হবে, যে যুক্তিবাক্যে শর্ত সাপেক্ষ থাকবে, শর্ত থাকবে, আর হচ্ছে যদি আর তবে কথাটা থাকবে, যদি আর তবে কথাটা উল্লেখ থাকবে আর শর্ত থাকবে, তাকে বলা হবে প্রাকল্পিক যুক্তিবাক্য। এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি, মানে শর্ত তো থাকবেই আর যদি তবে কথাটা থাকবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যদি তুমি আসো তাহলে আমি যাব। তাহলে এখানে কি করেছে, শর্ত আছে না, শর্ত অবশ্যই আছে। তোমার কি আমার আশা হচ্ছে, আমার যাওয়াটা হচ্ছে তোমার আশার উপরে। তুমি আসে তবে, যদি তুমি আসো তবে তাহলে আমি যাব। এখানে যদি আর তাহলে কথাটা আছে, যদি তবে তাহলে এ কথাটা থাকলে কি হবে, প্রাকল্পিক যুক্তিবাক্য হবে সেই যুক্তিবাক্যটা। যদি তুমি আসো তবে আমি যাব, তাহলে যদি আছে আর তবে কথাটা আছে, এটা হলো প্রাকল্পিক যুক্তিবাক্য। প্রাকল্পিক যুক্তিবাক্য, আচ্ছা, প্রাকল্পিক যুক্তিবাক্য কি হবে, প্রথম অংশকে বলা হবে, এখানে 2টি অংশ থাকে, উদাহরণে 2টি অংশ, একটা পূর্বক একটা অনুক, 2টি অংশ থাকে। প্রথম অংশকে থাকে শর্ত আর দ্বিতীয় অংশ থাকে বক্তব্য। প্রথম অংশটুকু বলা হয় পূর্বক আর শেষের অংশকে বলা হয় অনুক। প্রাকল্পিক যুক্তিবাক্য পূর্বক আর অনুক 2টি বাক্য থাকে। আচ্ছা, তাহলে তোমরা এটা বুঝতে পেরেছ প্রাকল্পিক যুক্তিবাক্য। তারপরে গেল বৈকল্পিক যুক্তিবাক্য। যে বৈকল্পিক যুক্তিবাক্য, এটা সাপেক্ষ যুক্তিবাক্য, এটাও প্রকারভেদ, দ্বিতীয় প্রকারভেদ। যে যুক্তিবাক্যে কি হবে, যে সাপেক্ষ যুক্তিবাক্যে একাধিক বিকল্প সম্ভাবনা
কথা উল্লেখ থাকে, একাধিক কী হবে এখানে একাধিক বিকল্প সম্ভাবনার কথা উল্লেখ থাকবে, শর্ত তো অবশ্যই থাকবে। আর হয়, হয় না হয় এবং এগুলো দ্বারা বাক্য থাকবে, এগুলো আকারে বাক্য প্রকাশ করা হবে, তাকে বলা হয় বৈকল্পিক যুক্তি বাক্য। একাধিক বিকল্প থাকবে, যেমন লোকটি হয় সৎ না হয় বোকা। তাহলে এখানে কি হলো, লোকটি হয় সৎ না হয় বোকা, এখানে কি করা হয়েছে, এখানে কিন্তু লোকটি সম্বন্ধে স্পষ্ট করে কিছু বলা হয়নি, যে সে সৎ হতে পারে আবার বোকা হতে পারে, যে কোনো একটা। এখানে কি করা হয় না, কোনো স্পষ্টভাবে তা কোনো উল্লেখ করা হয়নি, এটা বিকল্পের কথা বলা হয়েছে এখানে। এটি হচ্ছে বৈকল্পিক যুক্তিবাক্যের প্রকারভেদ। তোমাদের আজকে তাহলে বৈকল্পিক যুক্তিবাক্য গেল। তোমাদের আজকে আমি পড়াইছি কে যুক্তিবাক্য কাকে বলে, যুক্তিবাক্যর গঠন আর সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ। আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে। তোমরা আজকে আমি ক্লাস নিলাম, তোমরা অবশ্যই বই খুলে পড়ে দেখবা যে আমি ম্যাডাম পড়াইছে আর বইয়ের সাথে মিলিয়ে নিই, পড়ে দেখবা তোমার কথাগুলো কি, আমার কথাগুলো মনে করবা আর বইয়ের সাথে মিলাই নিবা, তখন তোমাকে আর মুখস্থ করার দরকার নাই। এই যে আজকে তোমাদের পড়ালাম এগুলো মুখস্থ করার কোনো দরকার আছে, কোনো দরকার নাই, শুধু মাথার ভিতর বুঝতে হবে, শুধু মাথার ভিতর ঢুকাইতে হবে। তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও আমার দেখা হবে। আল্লাহ হাফেজ।